ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আজকে আমি আপনাদের জন্য বানিয়েছি সুজির মিল্ক কেক রেসিপি, যেটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়। বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিতে কিন্তু একদম ভুলবেন না। নরম তুলতুলে কতটা সুন্দর এই কেকটা হয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে সুজির মিল্ক কেক। খুব সহজে আপনারা নরম স্পঞ্জি বাড়িতেই তৈরি করে ফেলতে পারবেন। বন্ধুরা চলুন তাহলে এটা ভিডিওটা দেরি না করে শুরু করে ফেলছি। সবার প্রথমে একটা বড় সাইজের বাটি নিয়ে নিয়েছি। একটা যে কোনো মেজারিং কাপ বা বাটি আপনারা করে নেবেন। আমি এই পিঙ্ক কালারের কাপটাকে দিয়ে আমি সব কিছু মেজারিং করব। সবার প্রথমে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে টক দই। তার সাথে হাফ কাপের থেকে কিছুটা কম পরিমাণে দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন রিফাইন্ড অয়েল, আর তার সাথে দিয়ে দেবো 1 কাপ পরিমাণে গুঁড়ো চিনি। এই তিনটে জিনিস দিয়ে সবার প্রথমে খুব ভালোভাবে আপনাদেরকে ফেটিয়ে নিতে হবে, যাতে একদম তেল, দই আর চিনিটা সুন্দরভাবে স্মুথলি মিশে যায়। তো এইভাবে আপনারা প্রথমে মিশিয়ে নেবেন, তাহলে কিন্তু আর দইটা দেওয়ার ফলে কিন্তু বন্ধুরা কেকটা খুবই স্পঞ্জি, খুবই নরম হয়। অবশ্যই আপনারা দইটা এখানে ব্যবহার করবেন। দেখুন এখানে একদম সুন্দর মিশে গেছে। এবার আপনাদের ওই কাপেরই 2 কাপ পরিমাণে গরম দুধ এখানে ব্যবহার করতে হবে। দুধটা যাতে একদম গরম থাকে সেটা অবশ্যই মাথায় রাখবেন। দুধটা দিয়ে একটু মিশিয়ে ফেললাম। মেশাবার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে 3 কাপ পরিমাণে সুজি। তো এখানে আমি দেখুন 2 কাপ পরিমাণে দুধ আর তার সাথে 1 কাপ দই দিয়েছি। তার সাথে কিন্তু 3 কাপ পরিমাণে আমি সুজি ব্যবহার করলাম। মেজারিংটা কিন্তু 3 কাপ সুজির দেখাচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। সুজিটাকে দিয়ে সুন্দরভাবে এবার আপনাদের এরকম করে ফেটিয়ে দুধের সাথে মিক্স করে ফেলতে হবে। যখন দেখবেন সুন্দরভাবে মিক্স হয়ে গেছে দুধের সাথে, এটাকে ঢেকে রেখে দিতে হবে প্রায় 15 থেকে 20 মিনিট পর্যন্ত। 15 থেকে 20 মিনিট রেস্টে রাখলে সুজিটা কিন্তু সুন্দরভাবে ফুলে যাবে। আমি কিন্তু দুধটা যেটা ব্যবহার করেছি বন্ধুরা, সেটা কিন্তু গাঢ় করে নিয়ে লিকুইড দুধটা ব্যবহার করেছি। আপনারা যদি চান এই পর্যায়ে এর মধ্যে মিল্ক পাউডার ব্যবহার করতে পারেন। মিল্ক পাউডারটা দিলে মিল্ক কেকটা খেতে খুবই দারুণ লাগে। দুধটা যেহেতু আমার খুব ভালোভাবে ফুল ক্রিম মিল্ক, সেই জন্য আর আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করলাম না। তো আরও একবার খোলার পর এটা সুন্দর করে ফেটিয়ে নিলাম। ফেটাবার পরে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে বেকিং পাউডার আর 4 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। পরিমাপগুলো সঠিক রাখলে কেকটাও কিন্তু একদমই সঠিক তৈরি হবে। তাই অবশ্যই আপনারা এইভাবে কিন্তু অবশ্যই তৈরি করে ফেলবেন। দিয়ে এবার আমি একটুখানি জল দিয়ে দেবো 1 চামচ পরিমাণে, এটা যাতে খুব তাড়াতাড়ি ফার্মেন্ট হয়। এবার এক ডাইরেকশানে এটাকে মিশিয়ে সুন্দরভাবে ফেটিয়ে ফেলতে হবে। বন্ধুরা কোথায় যাচ্ছেন? চলে যাবেন না। এতক্ষণ ভিডিওটা দেখেছেন, আরও ভিডিওটা দেখে যান। আশা করছি আপনাদের এই ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। তো দেখুন সুন্দরভাবে ফেটানো হয়ে গেছে বন্ধুরা। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর সাথে বেলটা অন করবেন এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্যে। বন্ধুরা আপনারা একটু এই ছোট্ট চ্যানেলটার পাশে থাকবেন, ছোট্ট চ্যানেলটাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের বিনা কিন্তু এই চ্যানেলটা একদম এগোতে পারবে না। তাই আপনারা একটু এই চ্যানেলটাকে সাপোর্ট করবেন। অনেক নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে আমি তুলে ধরবো। আপনারা কোন রেসিপিটা দেখতে চান সেটা অবশ্যই জানাবেন। আমি নিশ্চয়ই আপনাদের জন্য সেই রেসিপিটা তৈরি করার চেষ্টা করব। এবার দেখুন আমি এখানে স্টিলের বাটি নিয়েছি। যেহেতু কেক মোল্ড সবার বাড়িতে থাকে না, স্টিলের বাটি কিন্তু সবার বাড়িতেই থাকে। বাটিটায় আগে থেকে তেল মাখিয়ে নিয়েছি। এবার 2 চামচ করে এর মধ্যে ব্যাটার ঢেলে দেবো। বাটিটা যাতে পুরো ভর্তি না হয় সেটাই মাথা রাখবেন। বাটিটাই কিন্তু এরকম করে আপনাদের অর্ধেক ভরে ফেলতে হবে। ভরে দিয়ে একটু ট্যাপ করে দিতে হবে, যাতে এক্সট্রা বাবলসগুলো যেগুলো আছে সেগুলো যাতে এর মধ্যে থেকে বেরিয়ে যায়। বাটিগুলো একদম রেডি হয়ে গেছে। এবার আমি সরাসরি কড়াইয়ে চলে যাব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি নুন। যে নুনটা আমি প্রত্যেক কেকেই ব্যবহার করি, আর এটা আবার তৈরি হয়ে গেলে কেকটা আবার নুনটাকে তুলে ভরে রেখে দিই। এখানে আমি 4টে বাটি সুন্দর করে সাজিয়ে দেবো। এর মধ্যে ভালো করে বসিয়ে দেবো বাটিগুলোকে। বসিয়ে দেওয়ার পরে বন্ধুরা হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট আর তারপরে লো ফ্লেমে 15 থেকে 20 মিনিট রেখে দিলেই কিন্তু কেকটা একদম সুন্দরভাবে রেডি হয়ে যাবে। সুজির মিল্ক কেক কিন্তু বানানো খুবই সহজ। অনেকে ভাবে যেটা খুব হার্ড, কিন্তু কেকের যদি সঠিক পরিমাপ থাকে একদম পারফেক্ট কেক তৈরি হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা এখানে আমাদের কেক তৈরি হয়ে গেছে। 15 মিনিট পরে একদম পারফেক্ট একটা টুথপিকের সাহায্যে আমি ডুবিয়ে চেক করে নেব। টুথপিকটা যদি শুকনো থাকে তাহলে ভাববেন আপনাদের কেকটা একদম পারফেক্ট। দেখুন
টুথপিক কিন্তু একদম শুকনো বেরিয়ে আসছে। এই পর্যায়ে এটা বন্ধ করে নর্মাল টেম্পারেচারে যখন চলে আসবে তখন কেকগুলোকে আনমোল্ড করতে হবে। গরম থাকা অবস্থায় যদি করতে যান কেকগুলো কিন্তু ভেঙে যাবে। একটু এইভাবে ছড়িয়ে নিতে হবে, দিয়ে বার করে নিলে ইজিলি বেরিয়ে যাবে, কোনো রকম ভাঙবে না। সুন্দর দেখুন দেখতে হয়েছে, কত সুন্দর কালার এসেছে কেকটার। এইভাবে যতগুলো কেক আছে আমি কিন্তু বন্ধুরা সবগুলো বার করে নিয়ে তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত ইজিলি কিন্তু কেকগুলো বেরিয়ে যাচ্ছে বন্ধুরা। আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে কিন্তু এগুলোকে সাজিয়ে নিতে পারেন আপনাদের মন পছন্দ। একদম নরম তুলতুলে কেকের জন্য অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।